আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি। তোমাদের এসএসসি পরীক্ষার্থী 2026 রয়েছে, তাদের জন্য এসএসসি 2026 ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন। ইনশাল্লাহ এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ তুমি এখান থেকে 100% কমন পাবা। তো অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো, কোথাও কোনো স্কিপ করে দেখো না, তাহলে এই সাজেশনটা তুমি বুঝতে পারবে না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা শুরুতে মান বন্টনটা দেখে নেব। তোমাদের পার্ট এতে থাকছে তোমাদের গ্রামার, যেখানে রয়েছে 60 মার্কস। তো 1 নম্বর কোশ্চেন আসবে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, যেখানে রয়েছে 10 মার্কস। 2 নম্বর আসবে সাবস্টিটিউশন টেবল, যেখানে রয়েছে 5 মার্কস। 3 নম্বর রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস, যেখানে রয়েছে 10 মার্কস। চেঞ্জিং সেন্টেন্স, যেখানে রয়েছে 10 মার্কস। এরপরে ট্যাগ কোশ্চেনে রয়েছে 5 মার্কস। সাফিক্স প্রিফিক্সে 5 মার্কস। তারপরে প্রিপোজিশন, এখানে রয়েছে 5 মার্কস। কানেক্টরস, এখানে রয়েছে 5 মার্কস। পাংচুয়েশন, এখানে রয়েছে 5 মার্কস। তো টোটালি 9টা টপিক রয়েছে গ্রামারের মধ্যে, ঠিক আছে? তো এই টপিকগুলোতে ভালো করতে হলে 60 মার্কস তোমাকে এনশিওর করতে হলে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এইটা রিলেটেড, মানে গ্রামার রিলেটেড যে নিয়ম বা টেকনিক তোমার মধ্যে থাকতে হবে। তো টেকনিক্যালি আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো তুমি দেখে নিতে পারো। তাছাড়া গ্রামারের এই 60 মার্কসের জন্য আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি, ঠিক আছে? যাতে করে এই শুধুমাত্র টেকনিক দিয়ে তুমি এই 60 মার্কস অ্যান্সার করে ফেলতে পারো এবং এখান থেকে 60 মার্কসই তুলে ফেলতে পারো। তো সেই টেকনিকগুলো আমরা নিয়ে আসবো, তবে আগে আমরা এই ভিডিও পরে আরেকটা ভিডিও দেবো, সেটা হচ্ছে রাইটিং পার্ট, তারপরে থাকবে এই ভিডিওটা, ঠিক আছে? অর্থাৎ টোটালি এই 3টা ভিডিও তোমাদের এই শেষ মুহূর্তের জন্য, ওকে? তো অবশ্যই তোমরা বোর্ড কোশ্চেনগুলো ফলো করার চেষ্টা করবা, বিশেষ করে 2025-এর যে কোশ্চেনগুলো আসছে সেগুলো অবশ্যই দেখে যাবা। এছাড়া 2024 বা 19-20 এই কোশ্চেনগুলো তোমরা দেখে যাবা, ওকে? তো আসলে গ্রামার তো এরকম কোনো সাজেশন হয় না, কারণ এটা হচ্ছে নিয়মের একটা ব্যাপার আছে এখানে, এই জন্য নিয়মগুলোই তোমাকে ফলো করতে হবে। ওকে, আমরা এবার চলে যাচ্ছি পার্ট বিতে, রাইটিং 40 মার্কস, যেখানে রয়েছে 40 মার্কস। ওকে, এখানে 10 নম্বর কোশ্চেনে আসবে প্যারাগ্রাফ, যেখানে রয়েছে 10 মার্কস। এরপর রয়েছে ইমেল, লেটার বা অ্যাপ্লিকেশন, রয়েছে 10 মার্কস। তারপর রয়েছে কম্পোজিশন, এখানে রয়েছে 20 মার্কস। ওকে, তো এই বিষয়গুলোর জন্য আমরা 100% কমন সাজেশন দিয়ে দিব। এই সাজেশনগুলো ফলো করলে অবশ্যই তুমি এখান থেকে কমন পাবা, ওকে? তো সেই বিষয়গুলো আমরা দেখি যে প্যারাগ্রাফের জন্য নিচের 5 থেকে 6টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো ভালোভাবে আয়ত্ত করলে যে কোনো বোর্ডে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ওকে? তো এখানে দেখো যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে নাম্বার 1-এ রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই প্যারাগ্রাফটা, এনভায়রনমেন্ট পলিউশন। এরপরে রয়েছে কি বুক ফেয়ার। এরপর রয়েছে ডিফরেস্টেশন। এরপর রয়েছে ট্রি প্ল্যান্টেশন। এরপর রয়েছে রেইনি ডে। এরপর রয়েছে দি লাইফ অফ এ ফার্মার, ঠিক আছে? এরপর হচ্ছে ইয়োর স্কুল ম্যাগাজিন। ওকে, এই যে 7টা বিষয় বললাম, এই 7টা পড়ে গেলে ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে কমন পড়বে। এখন যাদের প্যারাগ্রাফ বানিয়ে লেখার অভ্যাস নেই, কিংবা যারা মুখস্থ করতে পারো না এত, তারা অবশ্যই ফরম্যাট ফলো করবা আমাদের, ঠিক আছে? আমাদের যে 2টা ফরম্যাট আছে, গুড সাইড ফরম্যাট এবং ব্যাড সাইড ফরম্যাট, এই 2টা ফরম্যাট পড়লেই তুমি এখান থেকে, ওই ফরম্যাট থেকেই সবগুলো কিন্তু অ্যান্সার করে ফেলতে পারো, ঠিক আছে? আর যারা মুখস্থ বিদ্যা যাদের ভালো আছে বা যারা বানায় লিখতে পারো, তাদের জন্য তো আসলে যে প্যারাগ্রাফই দেখ সেটা আসলে কোনো টেনশনের বিষয় নাই, ওকে? আমরা এরপরে চলে যাব যে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ফর্মাল লেটার, ফর্মাল ইমেইল বা অ্যাপ্লিকেশন, এগুলো থেকে তোমাদের প্রশ্নটা করা হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করব অ্যাপ্লিকেশনটার উপর বেশি জোর দেওয়ার জন্য। অ্যাপ্লিকেশনের জন্য এখানে রয়েছে কি, ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, খুবই কমন এটা, ঠিক আছে? ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। এরপর রয়েছে ফর এ টেস্টিমোনিয়াল। তারপর রয়েছে ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। এরপর রয়েছে ফর সেটিং আপ এ
সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব বা ফর সেটিং আপ এ ক্যান্টিন। এরপর রয়েছে ফাইনালি ফর রিপেয়ারিং ড্যামেজ রোডস। ঠিক আছে, এইগুলো কিন্তু সবই কিন্তু টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেওয়া। এগুলো কিন্তু আমার বানানো কোনো কিছু না, জাস্ট আমি শুধু অ্যানালাইসিসটা করছি, টেস্ট পেপার দেখে তারপর অ্যানালাইসিস করে তোমাদের এই সাজেশনটা দিচ্ছি। আশা করা যায় এইগুলাই তোমাদের পরীক্ষা চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন এই অ্যাপ্লিকেশন বলো, ইমেইল বলো, লেটার বলো, এগুলোর কিন্তু ফরম্যাট আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব। তো সেই ভিডিওটা অবশ্যই তোমরা ফলো করবা, তাহলে অবশ্যই তুমি রাইটিং পার্টে ভালো করতে পারবা। ঠিক আছে, গ্রামারও তোমার ভালো করতে হবে, রাইটিং পার্টও ভালো করতে হবে। এবার আসি কম্পোজিশনে। কম্পোজিশনের জন্য আমরা জাস্ট 4টা কম্পোজিশন রেখেছি, ইনশাল্লাহ এই 4টা থেকে ইনশাল্লাহ তোমার চলে আসবে। দি ওন্ডার্স অফ মডার্ন সায়েন্স, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপরে ইওর ফিউচার প্ল্যান অফ লাইফ বা ইওর এইম ইন লাইফ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফিউচার প্ল্যান অফ লাইফ যেই কথা, ইওর এইম ইন লাইফ কিন্তু একই কথা। ওকে, এরপর দেখতে পাচ্ছ দি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে ডিউটিস অফ এ স্টুডেন্ট, ইম্পর্টেন্ট। ফিজিক্যাল এক্সারসাইজ, 5টা টোটালি, এই 5টা পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। তাছাড়া এখানে দেখো কম্পোজিশন যেগুলো, এইগুলা কিন্তু একটাও ব্যাড সাইড না, এগুলো সবই হচ্ছে কি গুড সাইড। তার মানে কম্পোজিশনটা তোমার অবশ্যই গুড সাইড থেকে আসবে ইনশাল্লাহ। কম্পোজিশনটা গুড সাইড, এই যে প্রথমে যেটা আছে দি ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা গুড সাইড। ইওর ফিউচার প্ল্যান অফ লাইফ, ইওর এম ইন লাইফ, এটা গুড সাইড। দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা গুড সাইড। ডিউটিস অফ স্টুডেন্ট, গুড সাইড। ফিজিক্যাল এক্সারসাইজ, গুড সাইড। তো এইগুলো সবই গুড সাইড। তুমি যদি জাস্ট একটা ফর্মেট শিখো আমাদের, তাহলে কিন্তু তুমি এই গুড সাইডগুলো সবগুলোই কিন্তু অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে, তবে আমি তোমাদেরকে আগে সাজেস্ট করব যে এগুলো তোমরা পার্সোনালি মানে আলাদা আলাদা করে যদি পড়ো, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। ঠিক আছে, ফরম্যাট তো তখন তোমার ব্যবহার করা উচিত যখন তোমার এই বিষয়টা কমন পড়ে নাই। যদি কমন পড়ে যায় তাহলে তুমি অযথা ফরম্যাট কেন ব্যবহার করবা। তবে আমাদের ফরম্যাট কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে যেই কথাগুলো রাখলে মানে এটা আসলে মূল কম্পোজিশনের সাথে খাপ খায়, সেই কথাগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের ফরম্যাটটা সাজিয়েছি। আর তোমাদের জন্য একটা সুখবর হলো যে এই ফরম্যাটটা আমি কিন্তু পিডিএফ আকারে তোমাদের একদম ফ্রিতে দিয়ে দিব। ফরম্যাটটা একদম ফ্রিতে দিয়ে দিব। তো নেক্সট ভিডিওতে সেই ফরম্যাটটা তোমরা দেখতে পাবে। হ্যাঁ, আর এটার জন্য তুমি আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে জাস্ট নক দিবা, নক দিলে আমি তোমাকে জাস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বর আমার যেটা সেটা নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবা, ওই নাম্বারটা আমি সেখানে বলবো। ওই নাম্বারটা জাস্ট একটা এসএমএস দেবো, তাহলে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কিংবা আমি তোমাদেরকে নেক্সট যে ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। ঠিক আছে, কিংবা তোমরা হোয়াটসঅ্যাপেও আমাকে নক দিতে পারো। ঠিক আছে, একদম ফ্রিতে দিয়ে দিব। তো এই ছিল তোমাদের সাজেশনাল ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা আসবো রাইটিং পার্ট নিয়ে, তারপর আবার গ্রামার পার্ট নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।